ঘুম থেকে উঠলাম বাপু, এখন মুখটা ধোলাই করে দিন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করে যা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমার কাজ শুরু হবে। আমি কী কী কাজ করব? সকালটাতে আমি প্রথমত উঠলাম, মুখ চোখ ধুলাই করলাম। তারপর দেখি কী রান্নার ব্যবস্থা করা যায়, আর কী কী কাজ আমার জন্য অপেক্ষা করছে। তো হাতটা ভালো করে ধোয়াই হলো না, গেলাই করে নিই, কারণ যেহেতু রান্নার কাজ করতে হবে। আমার গামুছাটা আবার কই আল্লাহ, এই যে পেয়েছি। এইটা আমার, এইটা হচ্ছে আমার মেয়ের, এটা হচ্ছে আমার ছোট নাতনের, এটা হচ্ছে আমার আয়াতমনির, আর এটা হচ্ছে আমার প্রিয় মোহাম্মদ আবদুল্লার। এরা নিজস্ব তোয়ালা ইউজ করে। প্রিয় ভিউয়ার্স, আসলে আমরা আজকাল যে অবস্থা, সার সুরের আবাদ, শরীরে কখন কি হয়, এই ধরেন অ্যালার্জি এটা সেটা, তার জন্য আসলে আলাদা টাওয়েল বা গামছা ইউজ করাটাই ভালো আমি মনে করি। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্টে জানাবেন। মুখ মোছা হয়ে গেল, এখন কি কাজ করি দেখি তো, কি করা যায় চিন্তা করতেছি। কি রান্না করব আজকে? ঘরে মাছ মাংস কিচ্ছু নেই। দেখি তো রান্নাঘরে কি কি আছে, রান্নার জন্য কেউ অপেক্ষা করছে। যাই বাপু, দেরি না করি, অনেক বেলা হয়ে গেছে। ইয়াল্লা, কচু শাক, অনেক সুন্দর তো। তবে এই কচু শাকগুলো 2 দিন হলো এনে রাখা বাজার থেকে, সময়ের অভাবে করতে পারিনি একে ঘন্ট। আজকে তা এর সাথে হবে আমার পুরোপুরি ঘাটাঘাটি। পাকা পাতাগুলোকে ফালাই দেব, আর এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, যেগুলো ভালো পাতা সেগুলো ঘন্ট করব। আর অনেকগুলোই আছে, এই যে এর সাথে আলু ভর্তা করব। এই যে আলু, শাকগুলো বেছে নিই বাপু, কারণ সকালে খাবার যেহেতু সবাই খাবার খাবে, দ্রুত করতে হবে। টোকা টোকা আছে নাকি সেগুলো তো ফেলাই দিতে হবে। টোকা বলে তো কিছু নাই, পোকা। আসলে মানুষ কথা ছেড়ে একটা শব্দের সাথে আরেকটা শব্দ বলে। এই যে আমার শাক বাচ্চা হয়ে গেল, ইনশাল্লাহ এগুলি হয়ে যাবে, কারণ পরিবারের সদস্য সংখ্যা খুব কম। এইগুলি হলেই হয়ে যায় ইনশাল্লাহ। কচু শাকে কি হয়
দেখি শুনি তো, আমার এক আপু আসছে শিক্ষিকা, উনি কি বলেন। উনি আবার এই ইন্টারনেট জগতে অনেক কিছুই ডাক্তারি লাইনে আর কি পড়েন, যে কি কি আছে, কোন খাবারে কি উপকরণ আছে, কি উপাদান আছে। এই মানে ইনি বিজ্ঞান বিভাগের টিচার তো, দেখি কি বলে। কচু শাক কি আছে, খেলে কি হয়? আপু ঘুম থেকে উঠছো কি তুমি? বলো তো কচু শাকে কি হয়, অর্থাৎ কচু শাক খেলে কি কি হয়, একটু জানতে চাচ্ছি তোমার কাছ থেকে। হ্যাঁ আপু, ঘুম থেকে উঠছি, ফজরের নামাজ পড়ছি, তো বসে দোয়া কালাম পড়তেছি। কি শুনতে চাও আপু, বলো তো। আপু কচু শাক খেলে কি কি উপকার হয় এইটুকু আমি জানতে চাই তোমার কাছে, কারণ আমি ভিডিওটা যে করছি, এই ভিডিওটার একটা যে উপকারিতা আমার অডিয়েন্স দেখবে, যে ওই কচু শাক খেলে কি উপকার হয়, আর কেন আমি ভিডিওটা করেছি, একটা তো উদ্দেশ্য থাকতে হবে, তাই না? এই জন্য তোমার কাছে আমি জানতে চাই আপু, প্লিজ একটু বলো না, আমার অডিয়েন্সেরা মনোযোগ সহকারে শুনবে এবং তাদের উপকার আসবে। আচ্ছা আপু, তাহলে মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাকে বলি, তুমি শোনো, এবং এই ভিডিওর মাধ্যমে তোমার অডিয়েন্সরা জানতে পারবে। তো তারপরে সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপু, এই প্রতিদিনের খাবারে যদি কচু শাক রাখা হয়, তাহলে এটি কচু শাকে প্রচুর আয়রন থাকে। বুঝতে পারতিস? অবশ্যই আপু, আমি শুনতেছি, এবং আমার ভিডিওটার মাধ্যমে আমার অডিয়েন্সেরা শুনবে। অবশ্যই সবাই উপকৃত হব, আমার অডিয়েন্সেরা উপকৃত হবে। আপু আসো তাহলে, একটু বসি, এক জায়গায় বসে তোমাকে শোনাই। শোনো তাহলে। ওকে আপু, বসলাম, বলো। আপু তোমাকে আমি বললাম, এই কচু শাকে প্রচুর আয়রন থাকে, যা রক্ত শূন্যতা কমাতে থাকে, অর্থাৎ রক্ত শূন্যতা কমাতে সহায়ক। এতে ভিটামিন এ রয়েছে, যা চোখের স্বাস্থ্যের জন্য ভালো। ফাইবার সমৃদ্ধ হওয়ার হজম শক্তি উন্নত করে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আরও আছে বলতেছি, কম ক্যালোরি হওয়ায় ওজন নিয়ন্ত্রণে এটি অনেক বড় সহায়ক। তাছাড়া এই আমাদের কচু শাকে প্রচুর লৌহ আছে। লৌহ একটা শরীরের জন্য বড় উপাদান। ওকে আপু, এরপরে কোনো কিছু প্রয়োজন হলে আমার কাছে জিজ্ঞেস করিও, আমি তোমার সহযোগিতা করবো যদি তোমার জানা না থাকে। ধন্যবাদ সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, তুমি আমাকে এত কিছু জানালে। আমি এত কিছু জানতাম না, আমি শুধু জানতাম যে কচু শাকে লৌহ আছে এইরকম। আসলেই তোমার থেকে শুনে অনেক অনেক খুশি হলাম, অনেক উপকৃত হলাম, এবং সাথে আমার অডিয়েন্সেরা উপকৃত হলো। অনেকেই আমরা অনেক কিছু শাকসবজি খাই, কিন্তু এর মধ্যে কি কি থাকে অনেকে জানি না। প্রিয় ভিউয়ার্স, ধন্যবাদ আমার ভিডিওটি এত সময় ধরে দেখার জন্য, এবং আমার পরবর্তী ভিডিওটি দেখার অপেক্ষায় থাকুন। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, আর আমার আপুর জন্য দোয়া করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাইকে আল্লাহ ভালো রাখুক দোয়া করি। আমাদের জন্য মন থেকে দোয়া করবেন, যেন আমরা অতি তাড়াতাড়ি ভাইরাল হতে পারি এই সমস্ত ভিডিও দিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।